হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে এলিমেন্টস অ্যাড করতে হয়। তো আজকে ভিডিওতে এলিমেন্টস বাদ দিয়ে বাকি যেইগুলো আছে, যেমন হচ্ছে আমাদের ডিজাইনার ইন্টারফেসে যেই লেফট সাইডে যেইগুলো আছে, যেই জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে আমরা দেখবো আজকে। তো ফার্স্ট অফ অল দেখি পেজেস ক্লিক করলাম। তো ক্লিকের পরে দেখি যে আসলে আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন স্ট্যাটিক পেজগুলো থাকবে সেগুলো এই লিস্টে থাকবে, এবং হচ্ছে ই কমার্সের যে পেজগুলো থাকবে সেগুলো এই লিস্টে থাকবে, এবং ইউটিলিটিস পেজ আছে যেগুলো এটার ভিতরে থাকবে, এবং হচ্ছে আমাদের সিএমএস যদি আমরা কখনো ক্রিয়েট করি তখন সিএমএস এর জন্য আলাদা টেমপ্লেট পেজ তৈরি হবে। ওইটা হচ্ছে অটোমেটিক্যালি ওইটা ক্রিয়েট হবে। যদি আপনি কোনো সিএমএস ক্রিয়েট করেন তখন হচ্ছে অটোমেটিক্যালি এর জন্য একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা হচ্ছে সিএমএস কালেকশন পেজেস এর ভিতরে, এবং ইউজার পেজ, ইউজারের যে পেজগুলো থাকবে এগুলো এখানে থাকবে। তো আমাদের স্ট্যাটিক পেজগুলো এখানে থাকবে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তারপর দেখে হচ্ছে নেভিগেটর। নেভিগেটরের ভিতরে কি হবে, আমরা যে কাজগুলো করব এখানে, আমরা যে ক্লাসগুলো অ্যাড করব বা এলিমেন্টস গুলো অ্যাড করব সবগুলো হচ্ছে লেফট সাইডে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে সাজানো থাকবে, যেটা হচ্ছে অটোমেটিক্যালি সাজানো হবে। আপনি যে যখন কাজ করবেন তখন অটোমেটিক্যালি সেজে যাবে। ওকে, তারপরে হচ্ছে নেভিগেটর গেল। তারপর হচ্ছে কম্পোনেন্টস। হোভার করলে দেখা যায় কম্পোনেন্টস, যেটা ক্লিক করলে দেখবো আমরা আমরা সেম লেআউটে বা সেম ডিজাইন আমরা হচ্ছে রিউজেবলের জন্য আমরা এই কম্পোনেন্টস ইউজ করা হয় বা ইউজ করতে পারি, কারণ আমাদের কাজকে সহজ এবং আহ, অল্প সময়ে আমরা করতে পারি। যেমন আপনি একটা ন্যাপবার বানালেন, ওই ন্যাপবারটা হচ্ছে ন্যাপবার কিন্তু প্রতিটা পেজের জন্য প্রযোজ্য বা দরকার। তো সেজন্য হচ্ছে ন্যাপবার একবার বানাবো এবং মাল্টিপল পেজেসে আমরা ইউজ করব। তো এটার জন্য আমরা হচ্ছে এই ন্যাপবারটাকে আমরা কম্পোনেন্টস করে নেব, তাহলে আমাদের জন্য ইজি হবে। ওকে, সেম ব্যবস্থা আমরা বিভিন্ন সেকশন, বিভিন্ন ট্যাগ বা বিভিন্ন আইটেম, যে কোনো জিনিস আমরা হচ্ছে কম্পোনেন্টস করে রাখতে পারি, যাতে আমাদের জন্য পরবর্তীতে আমাদের সহজ এবং সুবিধার্থে আমরা হচ্ছে কম্পোনেন্টস করব। ওকে, তারপরে যাই হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাট আমাদের হচ্ছে পরে এই ভেরিয়েবল নিয়ে কাজ করব। যেমন আমরা হচ্ছে যে স্টাইলগুলো ইউজ করব, যেমন ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট, ফন্ট ফ্যামিলি বা উইথ হাইট, এগুলো হচ্ছে আমরা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে পারবো। স্টোর করে রাখলে কি হবে, আপনি যখন হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করবেন তখন ওই ভেরিয়েবলটাকে ইজিলি আপনি ধরতে পারবেন। আপনি মনে করেন ফন্ট সাইজ 24 পিক্সেল দিলেন, তো ভেরিয়েবল আপনি 24 পিক্সেল রাখলেন। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে বারবার হচ্ছে ডিজাইন এসে আপনার 24 লিখতে হবে না, আপনি হচ্ছে জাস্ট ওই ভেরিয়েবলটাকে ধরে আপনার ভেরিয়েবলটাকে আপনার যখন ফন্ট সাইজের ভিতরে অ্যাড করবেন তখন হচ্ছে অটোমেটিক্যালি ওই যে 24 পিক্সেল ছিল, 24 পিক্সেল ছিল, ওইটা হচ্ছে অটোমেটিক্যালি এখানে আহ, কাজ করবে। তো এই জন্য আমরা ভেরিয়েবলস ইউজ করব, এটাও দেখবো। তারপর আছে স্টাইল সিলেক্টর। আমরা যে ক্লাসগুলো ইউজ করব, যে স্টাইলগুলো দেবো সেগুলো আমরা এখানে সার্চ করে দেখতে পাবো এবং সিলেক্ট করতে পারবো এবং ডিলিট করতে পারবো ক্লাসগুলা। এবং হচ্ছে আমরা যেই একটা ক্লাসের আন্ডারে যেই যতগুলো আমরা স্টাইল অ্যাড করব, তো সবগুলো হচ্ছে এইখানে আমরা হোভার করলে দেখতে পাবো যে কি কি স্টাইল এখানে অ্যাপ্লাই হয়েছে। ওকে, তারপর যাবো অ্যাসেটস। দেখেন অ্যাসেটস এর ভিতরে কি আছে, যে আমাদের ওভারঅল ওয়েবসাইটের ইমেজ থেকে শুরু করে ফাইল থাকতে পারে, পিডিএফ থাকতে পারে, বা বিভিন্ন জিনিস থাকতে পারে, ভিডিও থাকতে পারে, সেগুলো সব হচ্ছে অ্যাসেটের ভিতরে থাকবে। আমাদের অ্যাসেট থেকে আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা হচ্ছে ডিজাইনের ভিতরে পেস্ট করব। ওকে, তারপরে হচ্ছে যাই লাইব্রেরিজ। লাইব্রেরিজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক বা হচ্ছে ফ্রি প্ল্যান, আমরা এটা দেখতে পাবো না। তো আমাদের যখন হচ্ছে পেইড প্ল্যান থাকবে তখন আমরা এটা দেখতে পাবো, এটা নিয়ে কাজ করব। ওকে, তারপরে যে হচ্ছে অ্যাপসে। অ্যাপসে কি আছে, আপনার ওই ফ্লোর সাথে আপনি বিভিন্ন অ্যাপস ইন্টিগ্রেট করতে পারবেন, যাতে হচ্ছে আপনার ওয়েবসাইটকে আরো মডার্ন বানানো যায় এবং হচ্ছে আরো পাওয়ারফুল বানানো যায়, আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়। এই জন্য হচ্ছে আমরা অ্যাপস ইউজ করব বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন পারপাস আমরা ইউজ করব, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লাই করব। তো তারপর আছে কি, নিচে দেখি সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে দেখতেছি ফার্স্ট অফ অল হচ্ছে সার্চ আছে। আপনার সার্চ করতে পারি, যদি সার্চে ক্লিক করি আমরা সার্চের জন্য এখানে
প্ল্যান কিনতে হবে। সার্চ ইঞ্জিন প্ল্যান ছাড়া হচ্ছে কাজ করবে না, যেমন অ্যাড পোস্টিং প্ল্যান কিনতে হবে। আমার যেহেতু এটা ই সাইট, সেজন্য আমরা হচ্ছে এটা দেখতে পাবো না। ওকে, তারপর হচ্ছে জিসাপ। জিসাপ হচ্ছে আমার ফ্রি প্ল্যানে হবে না, ভিউ প্ল্যান লাগবে, অ্যাডভান্স প্ল্যান লাগবে, যার কারণে আমি এটা দেখতে পাচ্ছি না, বলতেছে যে প্ল্যান করার জন্য। ওকে, তারপর হচ্ছে আমি যে হচ্ছে কোড ডিপেন্ডেন্সিস, যেটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরে এই বিষয় নিয়ে কথা বলবো। তারপর আছে ইন্টারফেস। আমার ওয়েবফ্লো ইন্টারফেসটি কেমন হবে, আমি কেমন রাখতে চাচ্ছি বা আমার সুবিধাতে কোনটা দেখতে ভালো লাগে, সেটা আমি এখান থেকে ইউজ করতে পারবো। যেটা সিলেক্ট করে দেবো সেই, দেখেন সিলেক্ট করলে চেঞ্জ করলে কিছুটা চেঞ্জেস বোঝা যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে ব্যাকআপস। ব্যাকআপস খুবই গুরুত্বপূর্ণ। আমার ওয়েবসাইটে যে কাজগুলো করব, আমি চাইলে ব্যাকআপ রাখতে পারবো, অটোমেটিক্যালি ব্যাকআপ থাকবে, বাট আমি যদি চাই ম্যানুয়ালি ব্যাকআপ রাখতে, সেটাও আমি রাখতে পারবো। যেমন হচ্ছে আমার এই ওয়েবসাইটে আমি এখন যেই ডিজাইনটা বা যেই জিনিসটা আপডেট করলাম, আমি চাচ্ছি যে না, এই আপডেটটা দেখবো না, আমি হচ্ছে আমার যে আগের যে একটা ভার্সন ছিল বা আগের যে ব্যাকআপ ছিল, ওই ডেটে আমি চলে যাব। তখন ওই ডেট যদি আমি রিস্টোর করি, তখন হচ্ছে অটোমেটিক্যালি ওই যে ওই ব্যাকআপের সময় যেই পজিশনে বা যেই সিস্টেমে ছিল ওয়েবসাইটটা, সেই সিস্টেমে বা লেআউটে চলে যাবে, সেই ভার্সনে চলে যাবে। পরে যে আপনি আপডেট করছেন, ওই আপডেটটা থাকবে না, আপনি যেই প্রিভিয়াস যেই ব্যাকআপে যাবেন, ওই ব্যাকআপে যেইভাবে ছিল সবকিছু সেমভাবে পাবেন আপনি। ওকে, তারপর হচ্ছে ই কমার্স। ই কমার্সে ক্লিক করলে ই কমার্স এনাবেল করতে হবে। ওকে, ই কমার্সের ভিতরে ই কমার্স এনাবেল করে দিতে হবে, না হয়তো আমরা দেখতে পাবো না। আচ্ছা, ই কমার্স। তারপর হচ্ছে লোকালাইজেশন। লোকালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, যে লোকালাইজ ক্লিক করলাম। লোকালাইজেশন ইনিশিয়ালি হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ দিবে। তো এইটা আপনার একটা ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, আমি চাইলে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার মতো করে, ইংলিশ হোক, ফ্রান্স হোক, জার্মান হোক, বা আদার্স কান্ট্রির ল্যাঙ্গুয়েজ হোক, এটা আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি আর অ্যাড করতে পারবো না। অ্যাড করতে পারবো তখনই যখন হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ লোকালাইজেশন প্ল্যান কিনবো আমি, তখন হচ্ছে আমি আরো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো এখানে, তখন আমি হচ্ছে ইউজ করতে পারবো এটা ওয়েবসাইটে। ওকে, তারপর হচ্ছে ইমেল। আমি ইমেলে ক্লিক করলাম। ইমেলের হচ্ছে টেমপ্লেট সিস্টেমে বানানো আছে, দেখেন ডিজাইন, ব্র্যান্ড লোগো, এগুলো সবকিছু দেওয়া আছে ইমেলে। তারপর আছে গ্লোবাল স্টাইল কম্পোনেন্ট। গ্লোবাল কম্পোনেন্ট স্টাইল কম্পোনেন্ট করে রাখা যায়, তো এইটা হচ্ছে এটা, দেখেন এটা নেভার হেডিং এগুলা। তারপর আছে কি, আমি যে হচ্ছে লার্নিং অ্যাসিস্ট্যান্ট। লার্নিং অ্যাসিস্ট্যান্টে গেলে কি হবে, দেখেন এখানে আমি বের হচ্ছি না। ওকে, লার্নিং অ্যাসিস্ট্যান্ট, লার্নিং শেখার জন্য এখানে আপনি প্রম্পট দিতে পারেন, কমান্ড দিয়ে আপনি কিছু কোশ্চেনের অ্যান্সার পাবেন। তারপর আছে কি অডিটস। অডিটসে আপনি এখন কিছু বুঝতে পারবেন না, এটা হচ্ছে এই বিষয়টা নিয়ে পরে আলাপ করবো বা পরে কথা বলবো। তারপর আছে কি সার্চ, মানে ফাইন্ড, আপনি আপনার ডিজাইনের ভিতরে ফাইন্ড করতে পারবেন, আপনি যে কোনো একটা ক্লাস হোক বা যে কোনো এলিমেন্টস হোক। যেমন আমি যদি এখানে একটা ডিপ লিখি, তখন অটোমেটিক্যালি দেখেন নিচে সার্চ রেজাল্ট ডিপ বলো। ওকে, আমরা এটা ইজিলি ইউজ করতে পারবো, এই জন্য আসলে এখানে ফাইন্ড রাখা হয়েছে, সার্চটা রাখা হয়েছে। তারপর আছে কি দেখেন, তারপর আছে হোভার করলে দেখা যাবে ভিডিও টিউটোরিয়ালস, মানে ওয়েবফ্লো শেখার জন্য যে ভিডিওগুলো আছে, এখানে হচ্ছে বেসিক লেভেলের কিছু আপনার ভিডিও রাখছে, যাতে হচ্ছে লার্নার বা একদম ফ্রেশার যাতে এই ভিডিও দেখে কিছু বেসিক আইডিয়া নিতে পারে। তো এই জন্য এই ভিডিওগুলা ওয়েবফ্লো থেকে তারা নিজেরা হচ্ছে এই ভিডিওগুলো রাখছে, যাতে আমাদের বোঝার সুবিধার্থে এগুলো রাখা হয়েছে। তো আপনারা চাইলে হচ্ছে এই ভিডিওগুলা স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রতিটা ভিডিও দেখতে পারেন, তাহলে আরো হচ্ছে আপনি ভালো নলেজ গেদার করতে পারবেন। তো আমার মনে হয় লেফট সাইডে আমাদের ইন্টারফেসের লেফট সাইডটা বেশ কভার করা হয়েছে। এখন হচ্ছে রাইট সাইডটা আমরা দেখবো, বাট রাইট সাইডটা আজকে দেখবো না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখবো। তো আর উপরে দেখি যে ইংলিশ, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এইখান থেকে আমরা চুজ করতে পারবো, আমাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখান থেকে চুজ করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে পেজেস আছে, এই পেজগুলো আমরা এইখান থেকে সুইচ না করে আমরা এইখান থেকে সুইচ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো এই পর্যন্তই কথা হবে এবং দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।